আসসালামু আলাইকুম। আসলে ফেসবুক ফ্রেন্ড যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। জাস্ট অবজারভেশন করার পরে যেটা আমি পেয়েছি সেটাই তুলে ধরতেছি। দেখা যায় মেয়েদের আইডিতে যাদেরকে ফ্রেন্ড হিসেবে নেওয়া হয়, সেই ব্যাপারটা হলো যারা বিদেশ থাকেন, যারা বিদেশি। আমরা জানি আপনারা কর্মের উদ্দেশ্যে বাইরে গেছেন পরিবার পরিজন রেখে, তো আপনারা ভাইয়া ফেসবুকে ফ্রেন্ড হিসাবে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, হাই হ্যালো কমেন্টের মধ্যেই করবেন। তার পার্সোনালিটি ফোন দিয়ে রাত্রে 2টা 3টা 4টা 5টা 6টা এইভাবে বিরক্ত করা মানুষকে কোনো উচিত? আমি দেখছি ম্যাক্সিমাম বিদেশিরাই আপনার মেয়েদের আইডিতে ঢুকে ফ্রেন্ড হয়, এরপরে বিভিন্ন রকমের কমেন্টস করেন, আবার দেখা যায় ভিডিওতে ফোন দেন। তো আপনারা জানেন একজনের পারমিশন নেওয়া ছাড়া আরেকজনের ভিডিওতে মোবাইলে ডাইরেক্টলি আপনি ফোন দেওয়া যায় না, ভিডিও ফোন দেওয়া যায় না। যে কোনো কিছুই আপনার করতে হলে মানুষকে নক করে আপনি করতে হবে। যদি আপনি আমাকে ফোন দেন তাহলে আমাকে আগেই আপনি একটা মেসেজ লিখবেন, আপনাকে আমি ফোন দিতে যাচ্ছি, আপনি কি রিসিভ করবেন না করবেন না। আমি আপনাকে মেসেজে উত্তর দিব, করলে হ্যাঁ, না বলবো। আপনি সেইভাবে কাজ কাম করবেন, বেআইনিভাবে কাজ করেন কেন? মানুষ তো বাংলাদেশি মানুষ 2টা 3টা 4টা 5টা 6টা পর্যন্ত জাগ্রত থাকে না, তারা তো ঘুমের মধ্যে থাকে। তা আপনারা তো দেখা যাবে বিদেশে গেছেন, ভালো কথা, আপনারা ফোন দেন রাত্র 2টা 3টা 4টা 5টা। তো যে মহিলাদের আইডিতে আপনাদের অ্যাড করছেন, বন্ধু করছেন, বান্ধব করছেন, বান্ধবী বানাইতেছে, বন্ধু বান্ধব হচ্ছেন, তো আপনারা কি চান যে একটা মহিলার সংসার চলে যাক, একটা মহিলার সংসার ভেঙে যাক? কেন রে ভাই? অযথা তাকে ফোন দেওয়ার কি কারণ? অযথা তাকে ভিডিও ফোনে দিবেন কেন? তার তো স্বামী আছে, সন্তান আছে, বা কিছু থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে। তা ফেসবুক চালানো কি কোনো দোষের কিছু? আপনাদেরকে কি বন্ধুত্ব করা, মহিলারা বন্ধুত্ব করা কি মহিলাদের অন্যায়? হ্যাঁ, মহিলাদের কোনো স্বাধীনতা নেই? এই ধরনের কাজ করবেন না আশা রাখি। আসসালামু আলাইকুম।